শিলিগুড়ি শহর জুড়ে চলছে তীব্র জলসংকট, আর তার জেরেই বৃহস্পতিবার পথে নামে সিপিআইএম এবং এফইউসিআই। শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে ঘিরে তারা বিক্ষোভ দেখায়। উল্লেখ্য, শিলিগুড়ি পুরসভা এলাকায় জল দূষণ হয়েছে, আর তার জেরেই পুরসভার জল না খাওয়ার পরামর্শ দিয়েছেন মেয়র গৌতম দেব, আর তার জেরেই বিপদে পড়েছেন সাধারণ মানুষ। पानी का हाहाकार है सिलीगुड़ी के अंदर में। हमारे जो कॉर्पोरेशन के मेयर है उन्होंने कहा है कि आप 10 दिन तक ये पानी मत पियो। इसके पहले भी ऐसा बात हुआ था, 10-15 दिन पानी नहीं लेना है। चलो कोई बात नहीं, हम लोगों ने लिया। सबके घरों में डायरिया हो गया, पैखाना, पतला पैखाना, बच्चे बीमार हो रखे हैं। स्थिति बहुत खराब है। और सबसे बड़ी बात यह है कि इतना दूर से आदमी एक ही पॉइंट है, वहाँ पे इतना भीड़ है, इतनी है, सब बाल बच्चा लेके बहुत पानी का दिक्कत बहुत ही ज्यादा। यहाँ पे पानी का डिमांड आपका काल दोपहर से हो रहा है, काल दोपहर से लगा अभी तक पानी का डिमांड हो रहा है। कस्टमर लोग बोल रहे हैं कि टैंकर का पानी नहीं आ रहा है, कोई जगह पानी खराब आ रहा है, तो इसी की वजह से सब हमारे पास ही आ रहा है पानी लेने के लिए। সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্যের দাবি, বিষাক্ত জল পান করানো শাস্তিযোগ্য অপরাধ, সেহেতু এই কাজে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। এবং এই বিক্ষোভটা সঙ্গত, মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? যদিও মেয়র গৌতম দেবের দাবি, জলসংকটের জন্য কেউ দায়ী নয়। স্বাভাবিক পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশনে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে, অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছি।